আজ তোমাদের শোনাচ্ছি বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিজেকে ভুলেছেন হর্ষবর্ধন। বহুদিন পর দেখা হর্ষদার সঙ্গে। হর্ষদা বলতে আমাদের সেই বিখ্যাত হর্ষবর্ধন। আমাকে দেখে তার অনুযোগের সুর ঝরে পড়ে। কি ভাই, ভুলেই গেলে সব? শিবরামবাবু গত হলেন আর আমরা দু ভাইও মুছে গেলাম সবার মন থেকে। আমি দাঁড়িয়ে পড়ি, মাথা চুলকোই, পাঞ্জাবির হাতা গুটিয়ে ঘড়িটাও দেখি। তারপর বলি, সেই জন্যই তো আশা আপনার কাছে। বটে, তা আশাটা কীরকম হলো? তোমার সঙ্গে তো দেখা হলো পথে। আমি কথা না বললে তুমি কি সত্যি করে কথা বলতে নাকি পাশ কাটাতে? খুব সিরিয়াস মুখে কথা কটা বলেই হর্ষবর্ধন তার সেই বিখ্যাত হাসিটা হেসে ওঠেন। হা 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 হো 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 হা 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 হো 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 হো। আমি আমতা আমতা করছি দেখে বোধহয় তার মায়া হলো। বললেন, লিখবে নাকি আমাকে নিয়ে? শিবরামবাবুর আমলে আমি তো পথেই বেরোতে পারতাম না, বিশেষ করে পুজোর সময়। যার সঙ্গেই দেখা হতো এক গাল হেসে শিবরামবাবুর আমাদের নিয়ে লেখা গল্পের কথা পারত। আমি বললাম, লোকজন তখন পড়াশোনাও করত। হর্ষবর্ধন একটু আক্ষেপের স্বরে বললেন, আমরা দু ভাই বাদে বইপত্রের সঙ্গে তেমন সখ্যতা লাভ আর হলো কই? বিদ্যার না হয়েও যে আমরা বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে আছি, সেও তো ওই শিবরামবাবু নাকি? আমি হেসে মাথা ঝাঁকাতেই হর্ষদা আমার হাতটা ধরেন। তারপর বললেন, চলো চলো, আমার বাড়ি চলো। কতদিন লোকজন দেখি না আমরা। তুমি গেলে আনন্দ পাবেন তোমার বৌদিও। আর তাছাড়া তোমার সঙ্গে কিছু কথাও আছে আমার। নিদারুণ এক সমস্যায় জর্জরিত আমি। ওর গলায় বেদনার সুর ঝরে পড়ে। হর্ষদার কথায় না করতে পারি না। ওর সঙ্গে গুটি গুটি পায়ে হাজির হই ওদের সেই বিখ্যাত চেতলার বাড়িতে। ভারী গোলমালে পড়েছি হে। বিরল বদনে আমাকে হর্ষবর্ধন তার বাড়িতে ঢুকতেই জানালেন, কি ব্যাপার দাদা, কিসের গোলমাল? বৌদি রাগ করে বাপের বাড়ি চলে গেছেন বুঝি? তা এতে গোলমালের কি আছে? হর্ষবর্ধনকে আমি আশ্বাস দিই, আরে না না, তোমার বৌদি সশরীরে এখানেই আছেন, কিন্তু যেতে কতক্ষণ? সব সময়ই আমার উপর তিনি খড়গহস্ত হয়ে আছেন। দয়া করে মারধর করেন না বটে, কিন্তু আজকাল ওই যে কি বলে যেন, ডায়াবেটিস নাকি, যা হলে বড় বউ আলাদা হয়ে যায়, তার ভয় দেখাচ্ছেন তিনি। বলেন কি দাদা? ডায়াবেটিস তো একটা রোগের নাম, আর তার সঙ্গে বড় বউয়ের আলাদা হওয়ার কি সম্পর্ক? বোধহয় ডাইভোর্সের কথা বলতে চাইছেন। ওই হলো, ওই সব কথা বলেই তিনি এমন ভয় দেখাচ্ছেন আমায়। আচ্ছা বলো তো, এই বয়সে ও যদি চলে যায় আমার কি উপায় হবে? আর কি আমি বিয়ে করতে পারবো, না ওরকম বউ পাবো? বলতে বলতেই তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। হর্ষর চোখে জল দেখে আমি বিচলিত হই। আহা হা, সে কি কথা বলছেন বলেই কি বৌদি চলে যেতে পারেন আপনার মতো হৃদয়বান স্বামীকে ছেড়ে? কম ভালোবাসেন নাকি উনি আপনাকে? চোখের জল মুছে হর্ষ উল্লসিত হন আমার কথায়। হ্যাঁ 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 হ্যাঁ, যা বলেছ ভাই। আমি কিন্তু তাদের দাম্পত্য কলহের কারণ জিজ্ঞেস করতে পারি না, অনধিকার চর্চার ভয়ে। হঠাৎ আমার চোখে পড়ে হর্ষর পাশে রাখা একটা স্লেটের ওপর। তাতে গোটা গোটা করে লেখা রয়েছে, আমার নাম হর্ষবর্ধন, আমার বাবার নাম উৎসাহবর্ধন। লেখাটা দেখেই আমার কৌতূহল বর্ধিত হয়। কারণ জিজ্ঞেস করতে স্পর্ধিত হয়ে উঠি আমি। কি ব্যাপার দাদা, হাতের লেখা করছেন নাকি? হাড়িপানা মুখ করে জবাব দেন তিনি।
আরে না না, হাতের লেখা নয়, বাপের নাম মুখস্থ করছি। বলেন কি, বাবার নাম আবার মুখস্থ করতে হয় নাকি? ও তো বাচ্চা থেকেই মাথাস্থ হয়ে থাকে। তা থাকে বটে, কিন্তু কই, আমার থাকছে না যে। সেই জন্যেই তো তোমাকে বলছিলাম, ভারী গোলমালে পড়েছি আমি। গোলমালটা কি জানো? কিছুই মনে থাকছে না। আবার যে যা বলছে সব ভুলে যাচ্ছি, কাজের কথাও মনে থাকছে না। কোথাও অ্যাপয়েন্টমেন্ট থাকলে তাও বেমালুম ভুলে যাচ্ছি। সমস্ত কথা রাখার কথাগুলোও আজকাল সব গুলিয়ে যাচ্ছে। ভারী ভয় করছে আমার, জানো। এরকম তো আমি ছিলাম না। এই দেখো না, এই কদিনে বেশ ক্ষতি হয়ে গেল ব্যবসার। জানো, এই রকম ভুলে যাওয়াটা একটা অসুখ। এই অসুখে পড়লে বাপের নাম তো দূরের কথা, মানুষ নিজের নামই ভুলে যায়। সান্ত্বনা দেবার জন্যে বলি, ভারী বিদঘুটে অসুখ তো, এতে তো আপনার শরীর খারাপ হবে। খাওয়ার কথাটা ভুলে গেলে আপনার এই খোদার খাসি চেহারা তো দুদিনেই শুকিয়ে বাসি। আরে না না, খাওয়ার কথাটা ভুলছি না আমি। খাওয়ার কথাটা তো আমার অন্তর্যামী পেটই মনে করিয়ে দেয়। এই খাওয়ার সময় বেশ সপ্রতিভ হয়ে উঠি, কিন্তু বিপদ হলো খাওয়ার পর। তখন আবার ভুলে যাই যে একটু আগেই আমি ভুরিভোজ করেছি, তাই আবার খেতে চাই তোমার বৌদির কাছে। আর তাতেই তো তিনি খাপ্পা হয়ে ওঠেন, মাঝে মাঝে গালাগালিও করেন। সে কি, বৌদি আপনাকে গালাগালি দেন? আমাদের কথাবার্তার মাঝে বৌদির আবির্ভাবে হর্ষবর্ধন একটু দমে যান। তা গালাগালি করবে না? এই রকম ভুলো মানুষকে গালাগালি দেবে না তো কি পুজো করবে? যে কাজই করতে যাচ্ছেন সেখানেই একটা বিপদ ঘটিয়ে আসছেন। এই কয়দিনে আমাদের যা লোকসান হয়ে গেল, তোমাকে তার কি বলবো। ব্যবসা তো প্রায় লাটে উঠেছে। এদিকে ওনার এই ভীমরতির সুযোগ নিয়ে অনেকে মিথ্যে করে পাওনাদার সেজে ওর কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। আহা হা হা, এর যদি কোনো ওষুধ থাকতো, আমি আক্ষেপ করি। ওষুধ থাকবে না কেন? এর ওষুধ হচ্ছে ধোলাই। বেশ করে উত্তম মধ্যম দিতে পারলে আগের জন্মের কথাও মনে এসে যাবে। আমারও হয়েছে জ্বালা। আগে যে খরচে আমাদের 1 মাস চলতো, সেই খরচে এখন 7 দিনও চলছে না। এই খাচ্ছেন আর এই ভুলছেন, এই ভুলছেন তো এই খাচ্ছেন। সারাক্ষণ ওর জন্যে রান্নাঘরে আমি বন্দি হয়ে আছি। বললে বিশ্বাস করবে না, রাতে ঘুম পর্যন্ত গেছে আমার। কেন, বেশি রকম খাওয়ার ফলে কি দাদার পেট? না 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 না, দাদার পেটে জোয়ানের আর্কের ট্যাঙ্ক আছে, অত খেয়েও পেট বিশ্বাসঘাতকতা করছে না। রাতে হয় অন্য ব্যাপার। সারাদিন খেটে শুয়ে ঘুম আসতে না আসতেই তোমার দাদার সেই এক প্রশ্ন, শুনছো, আজ রাতে আমি খাইনি, আর তুমি কি না এখন ঘুমোতে এলে? বোঝো ব্যাপার। আমি কিছু বলার আগেই হর্ষদা ফুপিয়ে ওঠেন, তাই বলে তুমি আমাকে গালাগালি দেবে? জানো, সতী হলো পতির পরম গুরু। রাগের চোটে একটু ওলটপালট হয় হর্ষর। তোমাকে আবার আমি কি গালাগালি করলাম? কেন, বাপ তুলে গালি দাওনি আমায়? শোনো কথা। আচ্ছা, আমি কি ওর বাপ তুলে কথা বলতে পারি? জানো, ওর এত ভুল দেখে আমার অনেক দিন ধরেই বেশ রাগ হচ্ছিল। বাপের বাড়ি যাওয়ার ভয়, ডিভোর্সের ভয়, সব রকম দেখিয়েই চেষ্টা করেছি যাতে ও সব কথা অন্তত মনে রাখতে চেষ্টা করে। আজ সকালে যে কাণ্ডটা করলো, পর পর 3 বার এসে চা দিয়ে গেছি, আর উনিও পর পর 3 বার বাথরুম থেকে মুখ ধুয়ে এসে বললেন, কি গো, সকাল হলো এখনো চা দিলে না? তা মানুষের সহ্যের তো একটা সীমা আছে। তাই মেজাজ ঠিক না রাখতে পেরে বললাম, সব তো ভুলেছ,
নিজের বাবার নাম মনে আছে তো? দাদা কি অত ভুলো নাকি? দাদার পক্ষ নিই আমি। হ্যাঁ ভাই, উনি আমার প্রশ্ন শুনে হতভম্ব, কিছুতেই বলতে পারেন না। শেষটায় আর থাকতে না পেরে ওকে বললাম, তোমার নামের পাশে বর্ধন, তার নামের পাশেও বর্ধন, এবার মনে আসছে। ব্যাস, শুরু হলো ওর প্রলাপ বকা। নিজের বাবার নাম বাদে যে কটা নাম মনে মনে সব আওড়াতে থাকেন। বিদ্যাসাগর বর্ধন, রামকৃষ্ণ বর্ধন, কি আর করি, শেষে এই স্লেটে নাম লিখে দিয়ে গেলাম ওকে মুখস্থ করার জন্য। বুঝলে, যত দেখছি আমি তত ঘেন্না ধরে যাচ্ছে। 52 বছরের খোকন সোনাকে এখন কিনা বাপের নাম শেখাতে হচ্ছে। হর্ষের দুঃখে আমাকে ব্যথিত দেখে বৌদি দাদার হাতে ব্যাংকের একটি পাসবই আর চেক দিয়ে বললেন, যাও এবার আমার ব্যাংক থেকেই টাকা নিয়ে এসো, নিজের যা ছিল তা তো সব তোমার পেটেই গেল। বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে আমাকে বলে গেলেন, তুমি ভাই ওকে আমার নামটা একটু মনে করিয়ে দিও, দুদিন বাদে বোধহয় উনি আর আমাকেই চিনতে পারবেন না। কী যে বলেন বৌদি, আপনার কাছে তো দাদা ভুঁড়ির বাঁধনে বাঁধা, আপনাকে ভুললে তো দাদার পেটই চলবে না। বিশ্বস্ত বস্তুর মতো আশ্বস্ত করি আমি বৌদিকে, তারপর ওদের কাছ থেকে চিন্তিত মনে বাড়ি ফিরি। আর হর্ষবর্ধন, বাসে ওঠা পর্যন্ত তার মনে ছিল কোথায় যাচ্ছেন তিনি, কিন্তু সিটে এসে বসার পরই আবার সব গোলমাল হয়ে গেল। ভারী নার্ভাস হয়ে পড়লেন তিনি। বাসের কন্ডাক্টরকে টিকিটের জন্য পয়সা দিয়েই জিজ্ঞেস করলেন, আচ্ছা স্যার, আমি কোথায় যাচ্ছি বলতে পারেন? কন্ডাক্টর রসিকতা করে বলে ওঠে, আগে শ্বশুর বাড়ি। কি এত বড় অপমান! এ বাসে আমি আর যাবই না। রেগে মেগে বাস থেকে নেমে পড়তে যাচ্ছেন তিনি, হঠাৎ তার চোখে পড়ল যে সিটটায় তিনি বসেছিলেন সেখানে ব্যাংকের পাস বইটা পড়ে আছে। চারদিক তাকিয়ে সেটাকে পকেটস্থ করে বাস থেকে তিনি নেমে পড়েন। তারপর ফুটপাতে দাঁড়িয়ে পাস বইয়ের প্রকৃত মালিকের নাম ঠিকানা পড়েই হর্ষ রোমাঞ্চিত। বইটি এক মহিলার। পাস বইটি উপযুক্ত মালিকের কাছে পাস করার জন্য তিনি ব্যগ্র হয়ে ওঠেন। মনে মনে ভাবলেন, কেমন দেখতে হবে মহিলাটিকে, কিভাবে হর্ষ তার সাথে কথা শুরু করবেন, হারানো জিনিস খুঁজে পেয়ে ভদ্রমহিলা তাকে ভুরিভোজ করাবেন কি না, এই সব ভাবতে ভাবতে তিনি একটা বাসে ওঠেন এবং ঠিক জায়গায় নেমেও পড়েন। তারপর ঈপ্সিত বাড়িটার খোঁজ করতে করতে গলদঘর্ম হয়ে 10-12 জনকে জিজ্ঞেস করে যখন সেই প্রয়োজনীয় বাড়ির সামনে এসে দাঁড়ালেন, তখন হর্ষর মনে কীরকম একটা খটকা লাগলো। এ পাড়ায় এর আগে কখনো এসেছেন নাকি? তা না হলে সব কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। এই বাড়িটাকেও মনে হচ্ছে তিনি যেন চেনেন। ধ্যাত্তেরি, এত চিন্তা কেন তার? যে মহৎ কাজ তিনি করতে এসেছেন, সেই কাজ করে মহত্বের পরিচয় দিয়ে মহাত্মা হয়ে তবেই এখান থেকে বাড়ি ফিরবেন। অজানা আনন্দে আর ভয়ে তিনি কলিং বেল বাজাতে থাকেন। বাজনার টানে গৃহকর্ত্রী আকৃষ্ট হয়ে এসে দরজা খুলতেই হর্ষ প্রচণ্ড নার্ভাস হয়ে চোখ দুটো বুজে ফেলেন। আপনার নাম কি শ্রীযুক্ত বাবু হাস্যময়ী দেবী? দেখুন, বাসে আমি একটা ব্যাংকের পাসবই পেয়েছি, তাতে বোধহয় আপনার নামই লেখা আছে। আপনার নামটা কি জানতে পারি? শেষের দিকে কিছুটা স্মার্ট হলেও চোখ খোলার সাহস তার হয় না। চোখ বুঝেই উত্তর শোনেন, মোলা, ঘাটে যাবার সময় হলো, এখনো রসিকতার শখ দেখো না। হর্ষ ভাবেন, ছি ছি ছি, এ কী করছেন তিনি? ভদ্রলোক হয়ে তার নিজের পরিচয় দেওয়া উচিত ছিল আগে। সেই ভুল শোধরাবার জন্য তাড়াতাড়ি তিনি বলে ওঠেন, আজ্ঞে, আমার নাম কুমারী উৎসাহবর্ধন, আমার বাবার নাম শ্রীমতী হর্ষবর্ধন। হ্যাঁ, এরপরই চোখ খুলল তার প্রবল কর্ণমর্দনের ফলে। চোখ খুলেই দেখেন তার সামনে তার স্ত্রী দাঁড়িয়ে আছেন।
কানে যায় স্ত্রীর সুধা কণ্ঠ। অনামুখটা এবার নিজের নামও ভুলে গেছে। একটু অতিরিক্ত ভুলের ফলে তিনি তার নিজের বাড়িতেই ফিরে এলেন এই মাত্র।